কি বন্ধুরা কেমন আছো? আজ আমি আবারও চলে এসেছি আমার মন ভাঙার কথা জানাইতে। কিভাবে আমার এই পুচকি মন খান ভাঙা গেল সেই কথাই আমি আজ তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আমি প্রথমে এই এক খাবলা মাটি নিয়ে নিয়েছি, তারপর মাটির আড়ে একখানা কাপড় দিয়ে চাপা দিয়ে আমার ওই ছোট্ট বেলনিটা দিয়ে বেলে নিয়েছি। দেখো $1 দিয়েই কেমন আমার মাটিটা বেলা হইয়া গেল। এরপর কাপড়টা খুইলে মাটিটারে সোজা করে নিব। এরপর একখানা সবুজ গাছের পাতা নিয়ে মাটিটার উপর চাইপা বসায় দিব। এইবার ছোট্ট ছুরি খান দিয়া পাতার ধারটারে কাটটা নিব। ছোট্ট বন্ধুরা, তোমরা আবার পাকা মুখেরা ছুরি দিয়ে কাটতে যাও না যেন, তাহলে হাত কাটা যাবে। তাই বড় কাউরে থাকলে তাকেও কইবা যে কাটার কাজ খান যেন কইরা দেয়। দেখো আমার মাটি দিয়ে পাতা বানানো হয়ে গেল। এরপর একখান কাপ দিয়া পাতাটার উপরে বসায় দিব। ওইটার মতো বাঁকা করে বানায় নিব। কেন এটা বাঁকা বানাইলুম সেটা পরে কইতাছি। এরপর একখান কাঠি দিয়া পাতার দুই মাথা একটু ফাঁকা রাখা দুইখান সাদা কইরা নিব। একটু বড় করে সাদাটা করুম। দেখো কটা কইতে কইতে আমার পাতা বানানো কমপ্লিট হইয়া গেল। এরপর এইটারে ছয়টা রাখা আর একখানা খাবলা দিয়ে একটু মাটি তৈলা নিব। এরপর মাটিটারে হাত দিয়া লম্বা কইরা ছুরি দিয়া কাইটা কাইটা সমান ছোট ছোট 5খানা টুকরা কইরা নিব। দেখো টুকরো করা হইয়া গেল। এরপর আঙুল দিয়ে টুকরো গুলারে গোল কইরা নিব। এইভাবে সব কটা গোল করা হইয়া গেলে একখান কইরা গোলগুলার মধ্যে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা কইরা নিব। এরপর আঙুল দিয়া নিচের দিকখান একটু সরু কইরা একটার পর একটা বসায় কাঠগোলাপ খান বানায় তৈরি কইরা নিব। সবারই প্রায় কাঠগোলাপ বানানো হইয়া গেছে। আমি একমাত্র যে হাউন অব্দি কাঠগোলাপ বানানো বাকি ছিল, কারণ আমার গাড়ি ঢিলা চলে কি না তাই। তা দেখো তা আমি বাহি থাই কেন, তাই আমিও বানাই ফেললুম কাঠগোলাপ দিয়ে চুলের কাটা। তোমাকে কার কার এমন চুলের কাটা পছন্দ আমারে কমেন্ট করে জানাও দেখি। আমার তো খুবই পছন্দ। দেখো দেখতে একটি ফুল বানানো হইয়া গেল। এইবার ফুলটারে সাইডে রেখা একখান কাটা বানায় নিব। তাই মাটি নিয়ে লম্বা কইরা হাত দিয়ে বেলা নিলাম। কাটাখান রেডি। কাটার মাথার দিকটা একটু সরু কইরা নিব যাতে পাতার ওই সাদার মধ্যে দিয়ে ঢুকানো যায়। এরপর একটু মাটি নিয়ে পেছনে কাটার পেছন দিকে মোটা অংশের দিকটা মাটিটা বসায় দিব। এরপর ছুরি দিয়ে একটু একটু ফুটা ফুটা কইরা দিব যাতে ফুলটা ভালোভাবে বসা যায়। এরপর ওইটার ওপর ফুলটারে বসায় দিব। দেখো আমাদের কাটা আর পাটাটা বানানো হইয়া গেল। এরপর ওগুলারে ভালোভাবে শুকায় নিব। শুকনো হইয়া গেলে প্রথমে সবুজ রং খান দিয়ে পাতাটারে রং কইরা নিব একেবারে আসল পাতার মতো। কিন্তু এই পাতাটারে আসল পাতা বানানোর আমার যে ইচ্ছা সেটা ইচ্ছাই থেকে যাবে। দেখো কত সুন্দর মনের মতো রং করতেছিলাম। ভাবছিলাম এই কাটাটা শেষ করা হইয়া গেলে তোমাকে ওই চুলে পরে দেখামু, কিন্তু জানি না এটা আমার কপালের দোষ যে এইটা আমি সবটুকু বানাইতে পারলাম না, নাহি তোমাগো কপালের দোষ যে তোমরা এটা দেখতে পারবা না। যাই হোক দেখো কত সুন্দর পাতাখান প্রায় রং করাই শেষ হইয়া যাইতাছিল। এমন সময় আমার হাত থেকে আবার পাতাটা পড়ে গিয়া ভেঙে গেল। কি আর করব, যা গেছে তা গেছে। তাই পাতাখান সরাই রাখা ফুলের কাটাখান নিয়ে বসলাম রং করতে। প্রথমে খয়েরি রং খান নিয়ে গাছের কাঠের রঙের মতো কাটাটার গায়ে রং করব। আমার মনে হয় আমার মতো যারা যারা মাটির কাম করে তাদের সবার সাথে এমনটা হয়। সেই নিয়ে দুঃখ করে কি লাভ হও? তোমরা যদি কমেন্ট করে কও যে আমার এই পাতাখান আবার বানানোর জন্য, তবে আমি নিশ্চয়ই তোমাকে বানায় দেখাবো এবং নিজের মাথায় পয়রা তোমাকে দেখাবো। দেখো কাঠটা রং করা হইয়া গেল। এরপর ফুলটারে রং করার জন্য আমি সাদা রং খান নিয়ে ফুলের গায়ে রং কইরা নিমু। একখান কোনো বাদ দিমু না। তোমাকে যদি এই ভিডিও খান ভালো লেগে থাকে, তোমরা যদি আমার এরকম ভিডিও আরো দেখতে চাও, তবে এক্ষুনি লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর চ্যানেলে নতুন হইয়া থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকন খান এক্ষুনি টিপা দাও, তা নইলে কিন্তু সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না। দেখো সাদা রং খান করা হইয়া গেল। এরপর হলুদ রং খান নিয়ে ফুলের মাঝখানটায় রং কইরা নিব। আর তোমরা যদি আমার কাছে কোনো আর্ট ক্রাফট বা স্কুলের কোনো প্রজেক্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বানিয়ে দেখাবো তোমাকে। এবার বলো কাটাখান কেমন হইলো?